আজ ৩০শে অক্টোবর বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা ২৭টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রচারে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান অভিষেকের, বললেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়। আগরপাড়ায় অভিষেকের গলায় নতুন স্লোগান, জাস্টিস ফর প্রদীপ কর। কাল রাস্তায় নামবে তৃণমূল। রামপুরহাটে চাঞ্চল্য, ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, স্থানীয়দের ক্ষোভে উত্তপ্ত এলাকা। দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায় কমিশনকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের, গ্রেফতার করুন আমাকে। এসআইআর প্রক্রিয়ায় ওভার কনফিডেন্ট বিজেপি, অর্জুন জানালেন এই সংখ্যক আসন নিয়েই ক্ষমতায় ফিরব। বিজেপি সাংসদ অর্জুন সিং এর হুঁশিয়ারি, কাজল বাংলাদেশি, পুশব্যাক করাবই। ভোটার তালিকায় নামের দ্বৈততা নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর, আসল কারণ জানালেন পিকে। কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ। এসআইআর প্রক্রিয়ায় যাদের দিতে হবে না কোনো নথি, জেনে নিন সেই শ্রেণীর নাগরিকদের তালিকা ও নিয়ম। পানিহাটি এনআরসি আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, ঘটনায় বড় আপডেট, সামনে এলো চাঞ্চল্যকর রহস্য। কর্মসূত্রে বাইরে থাকলে ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম, এসআইআর নিয়ে প্রকাশ্যে এলো নয়া তথ্য। বিজেপির সঙ্গে আতাতে ভয়ঙ্কর মিশনে জ্ঞানেশ, মেয়ে জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। তৃণমূলের কথা শুনলে বিহারের 52 বিএলওর মতো অবস্থা হবে, বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি শুভেন্দুর। বিএলওরা তৃণমূলের দলদাস, হরিণঘাটায় বিএলওর নাম ফাঁস, কমিশনের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর। মন্দিরে ঢুকে মূর্তিকে জুতো পেটা করতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশি যুবক। কলকাতায় ফের টাকার পাহাড়ের খোঁজ, ভোটের আগে দুর্নীতি ফাঁস নিয়ে চাঞ্চল্য। এসআইআর আপডেট, কখন বাড়িতে আসবেন বিএলও, কিভাবে জানবেন ভোটাররা, না থাকলে নাম কাটা যাবে কি, কমিশনের জবাব প্রকাশিত। জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না, অভিষেকের হুঁশিয়ারির দিনেই অনুব্রতর গলায় ভিন্ন সুর, কি ইঙ্গিত। যদি বিজেপি ও নির্বাচন কমিশন সিএ চাপানোর চেষ্টা করে আমি তাদের পা ভেঙে দেব, এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। কালীমূর্তির পর জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুরে স্তম্ভিত শুভেন্দু, বললেন বাংলাদেশকেও হার মানাচ্ছে এই ঘটনা। ধূপগুড়িতে রাজনৈতিক পালাবদল, বিজেপির শক্তি বৃদ্ধিতে তৃণমূল ত্যাগীদের নতুন সংযোজন। বঙ্গ বিজেপিতে বড় রদবদল আসন্ন, নভেম্বরের শুরুতেই রাজ্য কমিটি ঘোষণা, বদলাতে পারে 3 সাধারণ সম্পাদক। মোদী শাহ নয়, তেজস্বীর মোকাবিলায় অসুস্থ নীতিশই মূল কাণ্ডারি, শেষ প্রহরে বার্তা বিজেপির। এসআইআর বিতর্কের মাঝেই বাঁকুড়ায় বিস্ফোরক, একটি বুথে 1046 জন ভুয়ো মুসলিম ভোটারের সন্ধান। আগরপাড়ায় আত্মহত্যাকাণ্ডে বিজেপির প্রশ্ন, 2002 সালের ভোটার তালিকায় প্রদীপ করের নাম ছিল, তবে কেন এই পরিণতি। ভাইয়ের নাম নরেন্দ্র মোদী, দিদির নাম মমতা, এমন ভোটার কার্ড দেখে হতবাক বীরভূমবাসী। বাবা মায়ের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, অথচ বিএলওর দায়িত্বে ছেলে, নাড়িয়েছে নদিয়ার প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সাম্প্রতিক এক জনসভায় বিজেপির নাগরিকত্ব ও ভোটার যাচাইয়ের রাজনীতি নিয়ে কটাক্ষ করে অভিষেক বলেন, বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর ভোটে দাঁড়া। এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বাক্য নয়, বরং বর্তমান এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের বৃহত্তর প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। অভিষেক অভিযোগ করেন, বিজেপি এনআরসি ও সিএএ এর ধাঁচে বাংলায় বিভাজনের রাজনীতি চালাতে চাইছে। সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিএলওদের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা চলছে। তিনি দাবি করেন, বাংলার মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে দেওয়া হবে না। অভিষেকের বক্তৃতায় এও স্পষ্ট হয় যে এসআইআর নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূল সূত্রে জানা গেছে, তার এই বক্তব্য ভোটারদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। অন্যদিকে বিজেপি পাল্টা বলছে, তৃণমূল গাফিলতি ঢাকতে ইচ্ছাকৃতভাবে কমিশনের কাজকে প্রশ্ন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিষেকের এই উক্তি শুধু তৃণমূলের ভোটারদের উদ্দীপিত করতেই নয়, বরং এসআইআর ইস্যুকে আবেগঘন রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত করার প্রচেষ্টা। এই বক্তৃতা প্রমাণ করে 2025-এর ভোটে নাগরিকত্ব ও পরিচয়ের রাজনীতি আবার কেন্দ্রে উঠে এসেছে।
আগরপাড়া আত্মহত্যাকাণ্ড রাজ্য রাজনীতিকে এক নতুন মোড় এনেছে। প্রদীপ কর নামে এক সাধারণ নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরঙ্গ। অভিযোগ, তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিজেপি দাবি করেছে এটি এসআইআর প্রক্রিয়ার ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ, যেখানে প্রশাসন ও বিএলওদের গাফিলতির ফলে প্রাণ গেল এক নিরপরাধ মানুষের। এমন প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে ঘোষণা করেন জাস্টিস ফর প্রদীপ কর। তৃণমূল সূত্রে খবর, আগামী কয়েকদিন এই স্লোগানেই রাজ্য জুড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা হবে। অভিষেক বলেন, যে প্রক্রিয়ায় সাধারণ মানুষ ভয়ের মধ্যে বাঁচছে সেটি গণতন্ত্রের জন্য হুমকি। কমিশনকে দায় স্বীকার করতে হবে। বিজেপি এই আন্দোলনকে রাজনৈতিক নাটক বলে ব্যঙ্গ করেছে, তবে শাসক দল মনে করছে এসআইআর নিয়ে জনমতের আবেগকে সঠিক দিকেই ব্যবহার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে #জাস্টিস ফর প্রদীপ কর ট্রেন্ড করছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই ইস্যু শুধু রাজনৈতিক নয়, মানবিকও। বিশ্লেষকরা বলছেন, প্রদীপ করের মৃত্যু 2025-এর নির্বাচনে ভোটার অধিকার বনাম প্রশাসনিক নিপীড়ন বিতর্ককে আরো তীব্র করবে। রামপুরহাটে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেফতারের ঘটনা শাসক দলের জন্য বড় ধাক্কা। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাউন্সিলর দীর্ঘদিন ধরে প্রভাবশালী ছিলেন এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। তবে এবার ভুক্তভোগী পরিবার সরাসরি আইনের দ্বারস্থ হওয়ায় পুলিশ সক্রিয় হয়। বিজেপি ও কংগ্রেস দুই দলই এই ঘটনায় তৃণমূলের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। বিরোধীদের দাবি, তৃণমূল অপরাধীদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে দলীয় মুখপাত্র জানিয়েছেন, অপরাধী যেই হোক, দলের রং দেখে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা হোক। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূলের জেলা নেতৃত্ব চাইছে দ্রুত তদন্ত শেষ করে দোষীকে শাস্তি দেওয়া হোক, যাতে বিরোধীরা সুযোগ না নেয়। সমাজকর্মীরা বলছেন, রাজনৈতিক দলের সদস্যরা যখন এমন অপরাধে অভিযুক্ত হন, তখন জনগণের আস্থা নষ্ট হয়। এই ঘটনা রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা করেছে, বিশেষত এমন সময়ে যখন তৃণমূল এসআইআর বিতর্কে নৈতিকতা ও মানবিকতার বার্তা প্রচার করছে। ভোটার তালিকায় দুই রাজ্যে নাম থাকায় নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর। কিন্তু তিনি যেভাবে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন, গ্রেফতার করুন আমাকে, তাতে সারা দেশে আলোচনা শুরু হয়েছে। পিকে জানিয়েছেন, এই ত্রুটি সম্পূর্ণ প্রশাসনিক, ইচ্ছাকৃত নয়। তার দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় দুটি রাজ্যের তথ্য মিলিয়ে দেখা হয়নি। রাজনৈতিক মহলে অনেকে বলছেন, কমিশন হয়তো নিয়ম মেনে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে একজন নাগরিকের নাম দুই রাজ্যে থাকা বড় অপরাধ নয়, বরং এটি প্রক্রিয়াগত ত্রুটি। অন্যদিকে বিজেপি এই ঘটনার রাজনৈতিক দিকটিতে জোর দিচ্ছে। প্রশান্ত কিশোর নিজে যদি আইন মানতে না পারেন, তবে তিনি অন্যদের কি শেখাবেন? এই ঘটনাকে ঘিরে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। পিকের ঘনিষ্ঠ মহল বলছে, তাকে টার্গেট করা হচ্ছে কারণ তিনি একাধিক রাজ্যে বিরোধী শক্তিকে কৌশলগত পরামর্শ দিচ্ছেন। সামাজিক মাধ্যমে সমর্থকদের একটি অংশ বলছে, এটি প্রশাসনের ক্ষমতার অতিরিক্ত প্রয়োগের উদাহরণ। যেভাবেই দেখা হোক, এই ইস্যু এসআইআর ও ভোটার যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ জাগিয়েছে। বিজেপির সাংসদ অর্জুন সিং সম্প্রতি এক সভায় দাবি করেছেন, আমরা নির্দিষ্ট সংখ্যক আসন নিয়েই ক্ষমতায় ফিরব। তার এই বক্তব্যে দলের ভিতরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, অর্জুনের আত্মবিশ্বাস স্বাভাবিক হলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি ওভার কনফিডেন্স বলেই মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি বর্তমানে এসআইআর প্রক্রিয়াকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা বিশ্বাস করে, নাগরিকত্ব ও ভোটার যাচাইয়ের প্রশ্নে তাদের বার্তাই জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু বিরোধীরা বলছে, এই প্রক্রিয়া সাধারণ মানুষকে ভয় ও বিভ্রান্তির মধ্যে ফেলছে, যা ভোটে বিজেপির বিপরীতে যেতে পারে। অর্জুনের এই মন্তব্যে বিরোধীরা তীব্র কটাক্ষ করে বলেছে, আত্মবিশ্বাস নয়, বিভ্রান্তি ঢাকতে বাড়াবাড়ি করছে বিজেপি। তবে বিজেপির রাজ্য নেতৃত্ব বলছে, এটি দলের লক্ষ্য ও উদ্যমের প্রতিফলন। এখন দেখা যাক, এই আত্মবিশ্বাস ভোটের ময়দানে বাস্তবে কতটা ফলপ্রসূ হয়। এসআইআর 2025 নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন। সম্প্রতি প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, নাগরিকদের নিজেদের পরিচয় প্রমাণের জন্য মোট 11টি নির্দিষ্ট নথি লাগবে। এই তালিকায় আছে আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সনদ, জমির দলিল, বিদ্যুৎ বা জল বিল, রেশন কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি। তবে সরকারি কর্মচারী, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, সরকারি স্বীকৃত সংস্থার কর্মী ও তাদের পরিবারের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে এই বিষয়টি এখন তপ্ত হয়ে উঠেছে। বিরোধীরা অভিযোগ করছে, এটি এনআরসির মতো
শুধুই এক বিভাজনমূলক পদক্ষেপ। সাধারণ মানুষকে ভীত করে তোলাই এর উদ্দেশ্য। অন্যদিকে শাসক দল বলছে এসআইআর আসলে একটি প্রশাসনিক নীতি, যার মাধ্যমে তথ্য হালনাগাদ হবে এবং মিথ্যা পরিচয়ধারীরা বাদ যাবে। তবে বাস্তব চিত্র বলছে বহু গ্রামীণ এলাকায় এখনো পর্যন্ত তথ্য সংগ্রহের প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। এর ফলে ভবিষ্যতে বিশৃঙ্খলার আশঙ্কা প্রবল। বিশ্লেষকরা মনে করছেন এই ইস্যু আসন্ন ভোটে অন্যতম রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠবে।